হয়তো দেশ এবং প্রবাসের প্রাণপ্রিয় বন্ধুবান্ধব যারা আমার চ্যানেলের সাথে সংযুক্ত আছেন, আমাকে মহব্বত করুন, ভালোবাসেন, অবশ্য আমি আপনাদের উদ্দেশ্যে একটি আলোচনায় উপস্থিত হয়েছি। যে আলোচনাটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বপূর্ণ আলোচনা। জিলহজ মাসের প্রথম 10 দিন আলোচনা করলে কী লাভ, আমল করলে কী লাভ। জিলহজ মাসের প্রথম 10 দিনের 1 নম্বর আমল হলো আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের চাঁদ উলার পর থেকে শুরু করে কোরবানির দিন পর্যন্ত, অর্থাৎ যেই দিন আমরা কোরবানির পশুর গলায় ছুরি দিয়ে রক্ত প্রবাহিত করব, কোরবানির আগ পর্যন্ত যদি কোনো ব্যক্তি তার অঙ্গ প্রত্যঙ্গের নখ, চুল, লোম বা যেগুলো আছে এগুলো যদি সে কর্তন না করে, এগুলো কর্তন না করে যদি কোরবানির পরে করে, পশুর গলায় ছুরি দিয়ে কোরবান করার পরে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি কোরবানির সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন কত গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের জন্য রেখে দিচ্ছেন, কিন্তু আমরা যে কোরবান করি আমাদের কোরবান কবুল হয় কিনা আল্লাহর কাছে তাও তো সন্দেহ। অথচ আল্লাহ রাসূল বলছেন যে একটি কোরবানির সওয়াব দান করবে যে আমলটি করবে। 1। 2 নম্বর প্রশ্ন হলো, জিলহজ মাসের চাঁদ উলার পর থেকে কোরবানির পশুর গলায় ছুরি দেওয়া পর্যন্ত কোন আমলটি সবচেয়ে বেশি প্রিয়, কোন আমল সবচেয়ে পছন্দনীয়? আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের 10 দিনের ইবাদত অপেক্ষা অন্য কোনো আমল আল্লাহর কাছে পছন্দনীয় নয়। এই 10 দিনের ভিতরে জিলহজ মাসের যে আমলটুকু আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, প্রিয়। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি জিলহজ্জা। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত অপেক্ষা অধিক পছন্দনীয় আর কোনো আমল নাই। অর্থাৎ জিলহজ মাসের ভিতরে চাঁদ উলার পর থেকে কোরবানির পশুর গলায় যে আমরা ছুরি দিব, এর ভিতরে যে আমল আমরা করব ওই আমলের চাইতে দামি আমল আর কোনো কিছু হতে পারে না। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, এই 10 দিন যদি আমরা রোজা রাখি কি সওয়াব। ইয়াদিলু সিয়ামু কুল্লু ইয়াউমিন মিনহা বিকিয়ামিস সানা। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রত্যেকটি রোজা অন্য মাসের, অন্য বছরে অন্য দিনের এক একটি রোজার সমতুল্য সওয়াব দান করবেন। ওয়া কিয়ামু কুল্লু লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর। এক রাত্রি ইবাদত সবে কদর ইবাদতের সমতুল্য সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। প্রত্যেকদিন রোজা এক বছর রোজার সমতুল্য, আর প্রত্যেকটি দিনের রাত্রির ইবাদত লাইলাতুল কদর ইবাদতের সমতুল্য সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দান করবেন। তাহলে এই দিনগুলি কত দামি, কত মূল্যবান, অথচ আমরা দুঃখের বিষয় আমরা এই দিনগুলোর মূল্য দিচ্ছি না, দাম দিচ্ছি না। শয়তান আমাদের পিছিয়ে কি লাগা লাগছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহু আকবার। এক দিনের মূল্য, এক দিনের ইবাদত আল্লাহর কাছে কত পছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামার মধ্যে অসংখ্য সওয়াব দিতে চান। সওয়াব লিখে আল্লাহ পাক বান্দাকে চান জান্নাতে পার করার জন্য। এটা তো জিলহজ মাসের প্রথম সেই 10 দিনের এক একটি রোজার ইবাদতের কথা বলছি। যদি আমরা আরাফাত দিবসে রোজা রাখি, আরাফাত দিবসের সবচেয়ে দামি যে হজের দিন, সেই দিন রোজা রাখলে কি সওয়াব সেটা আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ রাসূল বলেন, লা সিয়ামা সাওমা আরাফাতাল্লাতী ক্বালা ফিহা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়ামু ইয়াউম আরাফা আহাতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী কাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদাহু। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, আমি ধারণা করি, আমি গুমান করি, আমি আশা করি যেই
যেই ব্যক্তি আরফার দিনে রোজা রাখবে তার পূর্বের 1 বছর গুনাহ এবং পরের 1 বছর গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ 2 বছর গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন এক দিনের রোজার বিনিময়ে। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পরে তাকবীর পড়ার ব্যাপারে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটা আরেকটি গুরুত্বপূর্ণ আমল। ওয়াকানা আব্দুল্লাহ ইউকাব্বিরু মিন সালাতিল ফজরে ইয়াউম আরফা ইলা সালাতিল আসরে মিন ইয়াউমিন নাহার। আল্লাহ রাসূল একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরফা দিবসের দিন থেকে শুরু করে মানে কোরবানির দিন পর্যন্ত প্রত্যেকটি ফরজ নামাজের পরে তাকবীর এবং তাকবীর পাঠ করতে হয়। এই তাকবীর পাঠ কোন তাকবীর? সেটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই তাকবীর পাঠ করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ওয়াজিব। এটা আমাদেরকে অবশ্যই পড়তে হবে, খুব গুরুত্ব। না পড়লে গুনাহ হবে, না পড়লে কি হবে? গুনাহ হবে। এই জন্য হাদিস শরীফে আছে রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা জামাতে নামাজ আদায় করে ইমাম সাহেব যদি কোনো এক সময় বা কোনো ওক্তে তাকবীর বলতে ভুলে যায় তো মুসল্লির পিছন থেকে আওয়াজে তাকবীরটা উচ্চস্বরে পড়বে, তো ইমামও পড়বে, মুসল্লিরা পড়বে, সবার পক্ষের থেকে আদায় হবে। আল্লাহ রাসূলের আরেকজন সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন? আলী রাদিয়াল্লাহু আনহুর এই হাদিস থেকে ফতোয়া হানাফি মাযহাবের মধ্যে, ওয়াকানা আলীউন ইউকাব্বিরু বাদা সালাতিল ফজর ইয়াউমুল আরফা ইলা সালাতিল আসর মিন আখির আইয়ামিত তাশরিক। আল্লাহ রাসূলের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আমরা এই তাকবীরগুলি পাঠ করব সেই আরফা দিবসের ফজর থেকে শুরু করে আইয়ামুত তাশরিক অর্থাৎ জিলহজ মাসে কোরবানির শেষ দিবস বা 5 তারিখ আসর পর্যন্ত, যে 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত আমরা এই তাকবীরগুলি অবশ্যই পাঠ করব। 5 দিন এই তাকবীর পাঠ করতে হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাওয়ায়াত মতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে যেই বর্ণনা, ওই বর্ণনা অনুযায়ী আরফার দিনে ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত, জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত আমরা এই তাকবীর পাঠ করব এবং প্রত্যেক মুসলমান নরনারীর উপরে তাকবীর বলা ওয়াজিব। এটা আমাদেরকে আদায় করতে হবে। সম্ভব হাজিরিন, আল্লাহু আকবার। তাহলে আমরা অবশ্যই জিলহজ মাসের শেষ 10 দিনের ইবাদতগুলি আমরা অবশ্যই করার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করে। আমরা যে কোরবান করি এই কোরবানটা কি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন কোরবান সম্পর্কে তার অনভিজ্ঞ ছিলেন, তারা কোরবান সম্পর্কে জানতেন না, কিন্তু কোরবানের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন, হে আমার সাহাবায়ে কেরাম তোমরা কোরবান করবা। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়াকালা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ মা হাযা আযহিয়া। সাহাবায়ে কেরাম রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযা আযহিয়া, কোরবান আবার কি? কোরবান সম্পর্কে আমার ধারণা নাই। সাহাবায়ে কেরাম তো জানার বিষয় নয়, কোরবান তো আল্লাহ রাসূলের কত হাজার হাজার বছর আগে এই কোরবানের প্রথা চালু হয়েছিল। সাহাবায়ে কেরাম জানবে কীভাবে? এটা রাসূলের আমল নয়, রাসূলের আমলের বহুত আগে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম আমলে এই কোরবান তিনি করেছেন এবং আদম আলাইহিস সালামের আমল থেকে শুরু হয়েছে। কিন্তু সাহাবায়ে কেরাম তো কোরবান সম্পর্কে জানে না, তখনও কোরবানের বিধান হয় নাই। কিন্তু এই জন্য সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ কোরবান কি? কালাম আমরা তো কোরবান সম্পর্কে আমাদের অভিজ্ঞতা নাই। আল্লাহ রাসূল বলছেন, কালা সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, কোরবান হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কালু ফামা লানা ফিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমরা কোরবান করলে আমাদের কি লাভ?
আমার কি পাইরা, কি উপকৃত হব? হুজুর বললেন, ক্বালা বিকুল্লি শাইইন হাসানা, প্রত্যেকটি লোমের বিনিময়ে এক একটি করে নেক আল্লাহ পাক তোমাদের আমলনামায় দান করবেন। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ফাসুবু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বেড়া দুম্বার ব্যাপারে কি মতামত? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা বিকুল্লি শাইইন মিনাস সুবি হাসানা, প্রত্যেকটি বেড়া দুম্বার প্রত্যেকটি লোমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এক একটি করে নেক দেওয়া হবে। তো এই কথা কেন প্রশ্ন করলেন? সাহাবায়ে কেরাম যেই নেকের কথা শুনতেন, যেই বিধানের কথা শুনতেন, রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে সাথে প্রশ্ন করতেন তাহলে সওয়াব অর্জন করার জন্য। তো এখন তো মানে সওয়াবের বিনিময়ে এক একটি লোমের বিনিময়ে নেক দিবে, ইয়া রাসূলুল্লাহ বেড়া দুম্বার গায়ে তো আর অনেক লোম, তাদের ব্যাপারে কি? এই জন্য প্রশ্ন করেছেন যে তো বেড়া দুম্বার গায়ে অনেক লোম, তো একটা পশুর গায়ের লোম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণে কেউ শেষ করতে পারবে না। আল্লাহু আকবার, এত বেশি কোরবানির ভিতরে আল্লাহ তাআলা সওয়াব রাখছেন। তো এই জন্য আমরা কেন কোরবান করব না? কোরবান আমরা অবশ্যই করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরবান করার তৌফিক দান করেন। আজকে আমাদের কাছে অনেকের কাছে অনেক টাকা পয়সার মালিক, অনেক অনেক প্রভাবশালী ব্যক্তিও কোরবান দেয় না। দুঃখের বিষয়, আক্ষেপের বিষয়, সব থেকে বঞ্চিত। শয়তান এমন লাগা লাগছে। আবার কেউ কেউ আছে খালুকে খুশি করার জন্য, মামাকে খুশি করার জন্য, ছেলে সন্তানকে খুশি করার জন্য, স্ত্রীকে খুশি করার জন্য, মা বাপকে খুশি করার জন্য, শ্বশুর শাশুড়িকে খুশি করার জন্য আমরা কোরবান দিয়ে থাকি। না, এমন না। আমাদের কোরবান যদি কাউকে খুশি করার জন্য হয়, কোনো নিমন্ত্রণের জন্য হয়, আহার ভোজনের জন্য হয়, আমাদের এই কোরবান কখনো কবুল হবে না। আমাদের কোরবান হতে হবে একমাত্র আল্লাহর জন্য। সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য তার প্রায় মহব্বতের বস্তু, মহব্বতের ছেলে ইসমাইলকে দিয়ে কোরবান করেছেন, আমাদেরকেও সেই বস্তু দিয়ে, সেই মহব্বত আমাদের কাছে ইব্রাহিমের কাছে, ইব্রাহিমের সন্তান ইসমাইল যে মহব্বতের ছিল, আমাদের কাছে আমাদের সম্পদগুলো মহব্বতের বস্তু। আমরা অনেকে সম্পদের মহব্বতের মায়ায় পড়ে আমরা সম্পদ খরচ করতে চাই না। আমরা বলি আমরা ঋণ আছি, আমার উপর কোরবান ওয়াজিব নয়, বিভিন্ন রকমের অজুহাত দেখায়। আর ভাই, আপনার পরকালে নেক অর্জন করার জন্য নেক অর্জন করতে হয়, তাহলে অবশ্যই আপনি কোরবান করবেন। আপনি যদি কোরবানের গুরুত্ব বুঝতেন, সওয়াব বুঝতেন, অবশ্যই আপনি আপনার কাছে টাকা না থাকলেও যেইভাবে কোরবান করে ফেলতেন। অথচ যারা ধনটমান নয়, যাদের উপর কোরবান ওয়াজিব নয়, গরিব অসহায়, তারা যদি সওয়াবের আশায় যদি করে, তারা নফল সওয়াব পাবে। আর যারা ধনী, ধনাত্মবান ব্যক্তি, তাদের উপর তো কোরবান ওয়াজিব, আমরা কোরবান অবশ্যই দিব। এই জন্য বিশ্বনবী মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির পশুর রক্ত, মাংস কিছুই আল্লাহ দ্বারা পৌঁছবে না, একমাত্র পৌঁছবে তোমাদের অন্তর তাকওয়াবান হতে হবে। তো তাকওয়া অর্জন করতে হলে আমরা খালেস নিয়তে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য কোরবান দিয়েছেন, আমরাও সেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য কোরবান দিব। কারণ কাল কিয়ামতের ময়দানে আমাদের কোরবানির পশু শিং, লোম, খুর সহ আল্লাহ তাআলা হাসর ময়দানে আমাদেরকে দান করবেন, উঠবে। আর আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, যেই ব্যক্তি কোরবানির পশুর গলায় ছুরি দিবে, কোরবানি কবুল হওয়ার পূর্বে রক্ত জমি, কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোরবান কবুল করে নেবেন। আল্লাহু আকবার, কোরবান কবুল হয়ে যাবে। এমন আল্লাহু আকবার, এভাবে আমরা কোরবান করতে হবে। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দমক দিয়েছেন, যাদের উপর কোরবান ওয়াজিব, কোরবান ওয়াজিব হওয়া সত্ত্বেও যে কোরবান দিল না, সেই জন্য আমার ঈদগাহে না আসে। ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াসসালাম, মা ওয়াজাদা সাআতান লি আইয়ুদহিয়া ফালাম ইউদহি ফালা ইয়াহাদুর মুসাল্লা, সেই জন্য যার উপর কোরবান ওয়াজিব হওয়া সত্ত্বেও যদি সেই জন্য কোরবান না দেয়, সেই জন্য আমার ঈদগাহে না আসে। তো বিশ্বনবী ধমক দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনলে দুরূদ শরীফ পড়তে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি নবীর নাম শুনে দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা 10টি রহমত তার উপর নাজিল করবেন। তো সম্ভব অবশ্যই আমরা কোরবান করব। কোরবান
খুবই নেকের কাজ, সওয়াবের কাজ আমরা কেন কোরবান করতে পারবো না? অবশ্যই আমরা নিয়ত করি কোনো লোভ দেখানোর জন্য নয়, কমপক্ষে আমার সামর্থ্য অনুযায়ী আমি কোরবান করব। আমি যদি একটা বাঘ, একটা শরীর দিতে পারি, এক শরীরকে কোরবান করব, 5 শরীর 10 শরীর করার দরকার নাই। আরেকটি মাসালা খেয়াল রাখবেন, আমাদের দেশে আমরা 7 শরীর কোরবান দিয়ে থাকি। গরু, মহিষ, দুম্বা, ওঁট, এগুলো 5 শরীর কোরবান দিয়ে, 7 শরীরকে কোরবান দিয়ে থাকি। 5 শরীর, 6 শরীর, 7 শরীর, 7 শরীর পর্যন্ত দেওয়া যাবে। মহিষ, গরু, ওঁটে 7 শরীর পর্যন্ত কোরবান দেওয়া যাবে। যে আমরা তো মধ্যম পন্থা অবলম্বী, আমাদের দেশে মধ্যবিত্ত লোক, আমরা একা কোরবান দিতে পারি না, আমরা 7 শরীর কোরবান দিয়ে থাকি, 5 শরীরকে দিয়ে থাকি। ভাই দোস্ত বুজুর্গ, আমরা যারা কোরবান দিব আমাদের নিয়ত যেন একরূপ থাকে, একমাত্র আল্লাহর জন্য থাকে, একমাত্র আল্লাহর জন্য থাকে, আল্লাহর জন্য কোরবান দিয়ে আল্লাহর হস্তে। কিন্তু কোনো গোস্ত নিমন্ত্রণ করা, আহার ভোজন করার নিয়ত যদি কারো থাকে, কিন্তু তাদের মধ্যে শরীকদানদের মধ্যে থেকে কারো যদি আহার ভোজনের জন্য, নিমন্ত্রণের জন্য, দেখানোর জন্য যদি নিয়ত থাকে, তাহলে কারো কোরবানি জায়েজ হবে না। এই জন্য আমাদের সকলকে একরূপভাবে নিয়তকে খালাস করতে হবে। আমার একজন নিয়তের কারণে যদি বাকি আর কোরবান না হয়, মানে গরমিল হয়ে যায়, তাহলে আমি আল্লাহকে কি জবাবদিহি করব?